জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলা পাগলা থানা গফরগাঁও পৌরসভা কর্তৃক বিএনপির জন্মদিন প্রতিষ্ঠার 47 বছর উপলক্ষে আজকের এই বিশাল র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গফরগাঁয়ের কৃষি সন্তান আলমগীর মাহমুদ আলম ভাই, আজকের এই মঞ্চে উপস্থিত গফরগাঁয়ের যারা নক্ষত্র, গফরগাঁয়ের রাজনীতির যারা প্রাণ, আমি কারো দাবি করছি না, ময়মনসিংহ জেলা বিএনপির নেতা ডাক্তার মুবাক্কর ইসলাম রানা, আখতারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট ফাত্তা, মুশফিকুর রহমান, জনাব ফজলুল হক সাহেব সহ আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসার সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আসলে রেলিটাই আমাদের প্রধান কাজ। গফরগাঁয়ের এই উর্বর ভূমিতে আপনারা স্বাধীন প্যালেস্টাইনের মতো একটি ভূখণ্ডে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছেন। মনে রাখবেন, যে জাতি যত বেশি নির্যাতিত হয় সেই জাতি তত বেশি ঐক্যবদ্ধ হয়। আমাদের মঞ্চে যে 7 জনের 6 জনের নাম বললাম, এদের বাইরেও যে একজন থাকতে পারেন, আমাদের বিএনপি থেকে এর বাইরে আর কাউকে ধারে শীত মার্কা দেওয়ার সম্ভাবনা নাই। একজন পাবেন, 6 জন পাবেন না। ওই একজন কিন্তু 6 জনকে ছাড়া এমপি হতে পারবেন না। এই কথাটা যদি আমাদের সকলের মাথায় ঢুকে, সবার আগে আমাদের দল ঐক্যবদ্ধ। আপনি কাকে কার বিরুদ্ধে লড়াবেন? আপনি 17 বছর যার দ্বারা নির্যাতিত হয়েছেন, আপনি আজকে যার উপর নির্যাতন করতে চান, সেই ব্যক্তি 17 বছর তার দ্বারাই নির্যাতিত হয়েছে। আমরা এক ভাইয়ের কান্না দেখলে যদি আরেক ভাই হাসি, এক ভাইয়ের দুঃখ দেখলে আরেক ভাই যদি হাততালি দেয়, তাহলে এই গফরগাঁও কোনদিনই আমাদের এমপি হবে না। আজকের এই বক্তব্যের শুরুতে যারা গফরগাঁও দলকে সংগঠিত করেছেন, যারা আজীবন সংগ্রাম করে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দলকে এই গফরগাঁয়ের পুণ্যভূমিতে প্রতিষ্ঠিত করেছেন, এই গফরগাঁয়ের সর্বকালের সর্বশিক্ষিত সকলের অভিভাবক সাবেক এমপি জনাব ফজলুর রহমান সুলতান, সাবেক যুবনেতা, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের সকলেরই বড় ভাই নাজমুল ভাই আমাদের মাঝে নাই। আমরা তাদের এই মসৃণ পথে আজকে আমরা সকলে হাঁটছি। মনে রাখতে হবে, আমরাও একদিন থাকবো না, যেদিন আমাদের জন্মদিন হবে, যারা আমাদের মাঝখান থেকে চলে যাবে, সেদিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন। ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক 6 তারিখ থেকেই বলছেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তখন আমরা অনেকেই বুঝি নাই, অনেকেই মনে করেছি চেয়ারম্যান সাহেব আমাদের ভয় দেখানোর জন্য বলছে, কিন্তু উনি যে শহীদ জিয়াতে এমন বেগম খালেদা জিয়ার সন্তান, আজকে এটি প্রমাণ হয়েছে। এই 1 বছর পূর্বে বলেছিলেন, আজকে দেখেন ওই শকুনরা নির্বাচন বন্ধের জন্য সকল ধরনের ষড়যন্ত্র পায়তারা করছে। বন্ধু আমার, গফরগাঁয়ের রাজনীতির সবচেয়ে ভালো, আমরা যদি এই মঞ্চের লোকগুলো একসঙ্গে চলি আর আমাদের কর্মীদেরকে বলি, আমরা যেই মনোনয়ন পাই, আমাদের এক মঞ্চে বক্তব্য না রাখলে আমরা এমপি হতে পারবো না। তাহলে সবচেয়ে নিশ্চিত আসন হবে গফরগাঁও ময়মনসিংহ দক্ষিণ জেলা। বন্ধু আমার, অনেক বড় চ্যালেঞ্জিং রাজনীতি। এখানে যারা স্লোগান ধরেন কর্মী, আমি অনেকেরই সহযোদ্ধা, সহকর্মী, অনেকে স্লোগান ধরা শিখিয়েছি, অনেকের সাথে স্লোগান ধরেছি। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভাইরা আমার,
একবার চিন্তা করবেন, ভাববেন, একটি অন্যায় করার আগে ভাববেন। শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এই কবর গায়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। একবার ভাববেন, আমাদের মা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, ওই হাসিনার সঙ্গে আপোষ করে নাই। আমাদের মুখের দিকে তাকিয়ে তার সন্তানকে মৃত্যুর মুখে রেখেও বাংলাদেশ ত্যাগ করে নাই। 18 কোটি সন্তানের দিকে তাকিয়ে আমাদের কোন কর্ম যেন আমাদের মায়ের সঙ্গে বেইমানি না হয়। মনে রাখবেন, এই 17 বছরের যুদ্ধের সেনাপতি আমাদের অভিভাবক জনাব তারেক রহমান মা ভাই ছাড়া নিজের আপন সহোদর ভাই মারা গিয়েছে, মায়ের লাশ কবরে নামাতে পারে নাই। নিজের অসুস্থ মায়ের মৃত্যুর খবর প্রতিদিন পেয়েছে, কিন্তু মায়ের পাশে দাঁড়াতে পারে নাই। আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে প্রেম করবেন, তারা তারেক রহমানের সঙ্গে বেইমানি করবেন। মনে করবেন, সেই 17 বছর আওয়ামী লীগের কাজ লাগে নাই। 17 বছর আপনাদের বাসস্ট্যান্ড থেকে অনেকেই মারা গেছে, অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকে এখানে আমার অনেক মুখ চেনা লোক, আমার জেলখানার সহযোদ্ধা, আমার জেলখানার সাথী কত কষ্ট করেছেন, চিকিৎসা পান নাই, নিজের জীবন নিয়ে সংকটে ছিলেন। ওই 17 বছর আওয়ামী লীগ আপনাকে খাতির করে নাই। আজকে লতায় পাতায় আত্মীয়, লতায় পাতায় বন্ধু বলে, রে ভাই, রানা ভাই বা মুশফিক ভাই নির্বাচন করলে আওয়ামী লীগের ভোটটি তহরে দেন। হাত্তা ভাই, বাচ্চু ভাই, আলম ভাই, আপনারা যদি নির্বাচন করেন, আমরা নৌকার লোক তল দিয়া ভোট দিয়ে দেন। ওরা মুনাফিক, এগুলো বলে। আপনি যদি আওয়ামী লীগকে বিশ্বাস করেন, তাহলে সাপকে বিশ্বাস করলেন। সাপকে টুটকলা দিয়ে পুষবেন, যাওয়ার সময় চুবল দিয়ে যাবে আপনাকে। দলের সঙ্গে বেইমানি করেন না, নেতা হওয়ার চেষ্টা করেন না। যতদিন জীবিত থাকবো কোনদিনই নেতা হওয়ার চেষ্টা করব না, রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপি করার চেষ্টা করব। বন্ধু আমার, অনেকেই বলে গোবরগাঁও চ্যালেঞ্জ, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ জেলা বিএনপি জাকির হোসেন বাবলুর নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোবরগাঁওকে ঐক্যবদ্ধ বিএনপি করা, গোবরগাঁওর বিএনপিকে একটা মঞ্চে এনে একসঙ্গে জনাব তারেক রহমানকে উপহার দেওয়া। আজকের দিনে অনেকেরই কঠিন মনে হতে পারে, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, যারা আমার সঙ্গে রাজনীতি করেছেন, এটি তারা বুঝবেন এটি কোনো কঠিন কাজ হতে পারে না। যারা এখানে আছেন সবাই আমার বয়সে বড়, আমি তাদের বয়সে ছোট। আমার মতো অযোগ্য লোকের উপর তারেক সাহেব আস্থা রেখেছেন। আমি নিজেকে অযোগ্য মনে করি এই পদের জন্য, তারপরেও লড়াই সংগ্রামের কথা বিবেচনা করে দলের চেয়ারম্যান আমার উপর আস্থা রেখেছে। একজন কর্মী হিসাবে গোবরগাঁয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার করবার জন্য যা যা করণীয় আমরা সব করবো ইনশাল্লাহ।